আসসালামু আলাইকুম আদাব। আজকে এই জায়গার আগের ছবি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যেখানে কম্বাইন্ড ফুটিং ছিল। আজকে দেখো অনেক দূর উঠে গেছে এবং এখানে যেগুলো দেওয়া হচ্ছে এটাকে আসলে বলা হয় গ্রেড বিম। তো গ্রেড বিম মানে অ্যাকচুয়ালি এগুলো তো ফ্রেম স্ট্রাকচার। এই ফ্রেম স্ট্রাকচারটা কিভাবে বসে থাকবে এর ওপরে, সেই বিমগুলোকে বলা হচ্ছে গ্রেড বিম। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, যে কোনো বিল্ডিংয়ের মাঝের কলামগুলো এত ভটকু হয় কেন, এবং কর্নারের কলামগুলোর সাইজ সাধারণত এত চিকন হয় কেন? তো চলো আমরা একটু ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি। এই যদি আমার ওয়ান ওয়ে স্ল্যাব হয়, এই যদি আমার লেন্থ হয় আর এই যদি ব্রেথ হয়, আমাদের যদি মনে থেকে থাকে তোমার L/B ইকুয়ালস টু অর গ্রেটার দেন 2, তাহলে আমরা সেটাকে বলি ওয়ান ওয়ে স্ল্যাব। এইরকম ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয় তাহলে তার লোড ডিস্ট্রিবিউশনটা কিন্তু এমন হয়ে যাবে। এটা যদি সে ফর এক্সাম্পল সেন্ট্রাল লাইন হয়, তাহলে তার লোড ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে এইরকম, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইভাবে লোড ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ দুই দিকে সমান ভাগে ভাগ হয়ে যাবে। যদি এটা ওয়ান ওয়ে স্ল্যাব হয়, দুই দিকে সমান হয়ে যাবে। এইবার যদি এমন হয়, আমরা জানি এটা L আর এটা B, অর্থাৎ L/B এই রেশিওটা লেস দেন 2 যখন হবে, তখন কিন্তু লোড ডিস্ট্রিবিউশনটা এরকম হবে না। এই ধরনের একটা ইমাজিনারি লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, এইভাবে যাবে, এইভাবে একটা ইমাজিনারি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে। অর্থাৎ আমাদের এই ধরনের একটা ইমাজিনারি লাইন আসবে, এটা হবে ট্রাপিজয়েডাল। এইটুকু লোড যাবে এইদিকে, এইটুকু যাবে লোড যাবে এইদিকে, এইটুকু লোড যাবে এইদিকে, এবং এইটুকু লোড যাবে এইদিকে। ঠিক এইটার উপরে বেসিস করে বিম এবং কলামের সাইজগুলোও কিন্তু পরিবর্তন হয়। এই কলামের রডগুলো মোটামুটি 6টা করে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে 6টা রড আছে, এখানেও 6টা রড আছে, কিন্তু মাঝের যে কলাম তোমরা দেখছো এখানে কিন্তু 8টা রড দেওয়া আছে। এবং ওই শেষেও কি 8টা না 6টা? হ্যাঁ, সব এই পাশে 8টা। হ্যাঁ, ও দেখো, কলামগুলোকে এমনভাবে দেওয়া হয়েছে যেখানে স্টিলের সংখ্যাও কিন্তু সব কলামের সেম না। তার কারণ হচ্ছে যে কলামের সাইজগুলো ডিফারেন্ট।